এখন আমরা এখন সাইটের মাধ্যমে কি বুঝলাম যে আমার ওয়েবসাইটে মানে অগোছালো অগোছালো কন্টেন্টকে এই সাইট ম্যাপের মাধ্যমে গুছিয়ে রাখবো। ঠিক আছে? জি স্যার। সাইট ম্যাপের মাধ্যমে আমার অগোছালো কন্টেন্টকে গুছিয়ে রাখবো। তারপর রোবট ডট টিএক্সটি এর মাধ্যমে গুগলের বট আমার ওয়েবসাইটে এসে কোনগুলো সে কল করবে, কোনগুলো কল করবে না সেটা নির্দেশনা দিব। ঠিক আছে? জি স্যার। আর তারপর মোবাইল ফ্রেন্ডলি টেস্ট মানে হচ্ছে যে আমার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, মানে মোবাইল দিয়ে ভিউ করলে সবকিছু ঠিকঠাক মতো দেখা যায় কিনা, সহজ কথায়। ঠিক আছে? এই যে এই মোবাইল ফ্রেন্ডলি টেস্ট দিয়ে আমি ওইটা সলভ, ওই প্রবলেমটা সলভ করব, যে মোবাইল দিয়ে স্যার সবকিছু আমার আপনি সুন্দরভাবে দেখা। হয়তো স্যার বলেন। ওই আপনি যে উইন্ডোটা শেয়ার করছেন ওই উইন্ডোর ভিতরে আপনি যেটা দেখাতে চাইতেছেন সেটা নাই। ও আচ্ছা, তাহলে একটু একটু আবার শেয়ার করি, অল শেয়ার করি। মানে হয়তোবা আপনার ক্রোম হয়তোবা দুইটা হয়ে গেছে সেই। আচ্ছা, স্যার আউট অফ দ্য বক্স একটা কোশ্চেন আছে স্যার। বলেন। বলতেছি স্যার আজকে কি আপনার লাস্ট ক্লাস অফিসিয়ালি? না, লাস্ট ক্লাস না তো, ক্লাস তো নেওয়া লাগবে না, এখন আমার টপিক তো বাকি আছে। ওইটা না, আপনার তো আর ঈদের আগে হ্যাঁ, মনে হয় না ক্লাস পাবো, ওই জন্য বলতেছি। আছে আছে ক্লাস আরেকটা আছে স্যারের। কবে এটা? বুধবার বুধবার হবে। ও বুধবার। ক্লাস মনে হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ, আসলে ওই আর ঈদের পাবো কিনা। ঈদের পরে তো একটা নেই স্যার। এর পরে তো একটা ক্লাসও নাই। ঈদের পরে তো নাই, ঈদের আগেই তো মনে হয় লাস্টে একটা ক্লাস পাবো। আর হ্যাঁ স্যার হ্যাঁ, চলে ঈদের আসছেন। আগে বুধবার একটা ক্লাস। আচ্ছা, তারপরে যে বুধবার বৃহস্পতিবার তো এই দুদিন তো ছুটি হয়ে যাবে, তাই না? এই দুদিন ছুটি, তারপরে ওই যে আবার এই দুদিনও ছুটি, এ সবই ছুটি ছুটি অফিসিয়াল। আচ্ছা, এবার কি দেখতে পাচ্ছেন? জি জি স্যার স্যার দেখতে দেখতে এবার পাচ্ছি। পাচ্ছি। আরেকটু ছোটভাবে ব্রিফ করি। এই যে সাইট ম্যাপের মাধ্যমে আমার অগোছালো কন্টেন্টকে গুছিয়ে রাখবো। ঠিক আছে? সাইট ম্যাপের মাধ্যমে আমার অগোছালো কন্টেন্টকে গুছিয়ে রাখবো। আর রোবট ডট টিএক্সটি এর মাধ্যমে গুগল আমার ওয়েবসাইটে কোনগুলা মানে কল করবে, কোনগুলা করবে না সেগুলো ঠিক করে দিব। আর মোবাইল ফ্রেন্ডলি মাধ্যমে আমার ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা সেটা ইয়ে করব। ঠিক আছে? তারপর আসে যে এসএসএল সার্টিফিকেট সেটআপ। এসএসএল সার্টিফিকেট বোঝেন? কেউ কি বোঝেন? না এই স্যার। সম্পর্কে কিছু ধারণা আছে? না স্যার, না স্যার। আচ্ছা, এসএসএল সার্টিফিকেটের কাজ হচ্ছে, যেমন মনে করেন এই যে কিছু কিছু। পেমেন্ট গেট হবে না স্যার? বলেন। স্যার পেমেন্ট গেট হবে না এটা? না না, পেমেন্ট গেটওয়ে না। এসএসএল সার্টিফিকেট হচ্ছে এই যে এটা, এই যে দেখেন, এই যে এইচটিটিপিএস। ঠিক আছে? এই যে স্যার অনেক জায়গায় এইচটিটিপি, এইচটিটিপি থাকে শুধু। এই যে এইচটিটিপিএস মানে পিএস এর মানে হচ্ছে যে এক্সট্রা সিকিউরিটি। আর যেটা পিএস এইচটিটিপি থাকে না সেটাকে গুগল আনসিকিউর ভাবে ধরে। ঠিক আছে? স্যার আজকে কয়টা পর্যন্ত ক্লাস নেবেন স্যার? একটু ক্লাস নিই আজকে। আরে স্যার আরে তো আর ক্লাস পাবো না, ক্লাস নেই, সমস্যা নাই, আরে এটা শিখা লাগবে তো। না, শিকার তো এটার একটা দরকার। ক্লাস। স্যার আপনি কন্টিনিউ করেন স্যার। আচ্ছা, এই এসএসএল সার্টিফিকেটটা হচ্ছে যে অনেক স্যার অনেক ভিডিও চলছে কি? ভিডিও চলছে, বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটে স্যার আপনি দেখবেন। একটু রেকর্ড করে দিন। হ্যাঁ, রেকর্ড করছি। বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে এই এসটা যোগ থাকে না, তার মানে সেটা হচ্ছে আনসিকিউর। এখন একটা ওয়েবসাইট দেখি তো যেটাতে এটা দেওয়া নাই। এই যে একটা পাইছি।
আচ্ছা, অনেক অনেক ওয়েবসাইটে এই যে এখানে এস এইচটিটিপি এই এসটা যোগ থাকে না, ঠিক আছে? তার কারণে যে ভিজিটররা মনে করে যে এটা হচ্ছে ইনসিকিউর ওয়েবসাইট, তারপর গুগলের বটও মনে করে ইনসিকিউর ওয়েবসাইট, যার কারণে এই ওয়েবসাইটটার আমার একটা টেকনিক্যালি প্রবলেম হয়ে যায়। টেকনিক্যালি প্রবলেম হওয়ার কারণে আমার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করতে চায় না, বা গুগল এটাকে আমার র্যাঙ্ক দিতে চায় না, ঠিক আছে? এই প্রবলেমগুলো সলভ করে দিতে হবে। এখন বিভিন্ন যখন আপনি একটা পেইড ডোমেন হোস্টিং কিনবেন, তখন এই যে পেইড ডোমেন হোস্টিং এর মধ্যে এসএসএল সার্টিফিকেট অ্যাড করার অপশন থাকবে, সেখান থেকে অ্যাড করে দিতে হবে। তারপর আসি ক্যানোনিকাল ইউআরএল বা ক্যানোনিকাল ট্যাগস। স্যার এই এসএসএল সার্টিফিকেটের জন্য কি আলাদা করে খরচ করা লাগবে? না, আলাদাভাবে খরচ করা লাগে না, আপনি যখন ডোমেন হোস্টিং কিনবেন তখন তার সাথে ইনক্লুড করা থাকে, শুধু আপনাকে সেট আপ করে নিতে হবে। আচ্ছা স্যার। তারপর আবার ওই যে কিছু ডোমেন ডোমেন থাকে যেগুলো হচ্ছে মানে সিপ্রেটেড ডোমেন, দাম কম, তার কারণে এই যে এসএসএল সার্টিফিকেট তারা দেয় না। তবে স্যার ওই যে ইনফিনিটি ফ্রি আছে যে আমরা হোস্ট নেই ওই জায়গা থেকে, স্যার ওই জায়গা দেয় ওইগুলো, ওই জায়গা থেকে যে কয়টা আমি নিচ্ছি সবগুলোকে এইচটিটিপিএস আছে। হ্যাঁ, সবগুলো তো থাকে, কিছু ডোমেনে কিছু ডোমেনে দেয় না, যেগুলো কম দামের ডোমেন। আচ্ছা, তারপর আসে যে ক্যানোনিকাল ইউআরএল বা ক্যানোনিকাল ট্যাগস। এই ক্যানোনিকাল ইউআরএল বা ক্যানোনিকাল ট্যাগস এর হলো একটা ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে অনেক সময় একই ধরনের পোস্ট দুটা হতে পারে, একই ধরনের পোস্ট দুইটা হতে পারে। তখন গুগল এটা বুঝতে পারে না যে আমার এটা কোনটা হচ্ছে কোনটা কোনটা মানে বেশি দরকারি পোস্ট, কোনটা কম দরকারি পোস্ট। এই কোনটা বেশি দরকারি পোস্ট সেটা গুগল বুঝতে পারে না। এখন আমাকে এই ক্যানোনিকাল ইউআরএল বা ক্যানোনিকাল ট্যাগের মাধ্যমে বোঝা দিতে হবে যে এটা হচ্ছে আমার বেশি বেশি জরুরি পোস্ট, এটা হচ্ছে আমার কম জরুরি পোস্ট। তুমি এই পোস্টটাকে সবসময় মেন বা প্রধান পোস্ট হিসেবে ধরবা, ঠিক আছে? এই ক্যানোনিকাল ইউআরএল বা ক্যানোনিকাল ট্যাগের মাধ্যমে আমরা এই যে এটা ঠিক করে দিতে পারি। আমার ওয়েবসাইটে যখন একের অধিক একই রকম কন্টেন্ট থাকে, তখন সে বুঝতে পারে না যে কোনটা আমার প্রধান এবং কোনটা আমার সেকেন্ডারি, বা কোনটা আমার বেশি জরুরি, কোনটা আমার কম জরুরি। এই ক্যানোনিকাল ট্যাগের মাধ্যমে সেটা আমি গুগলকে বুঝাই দিব যে এটা হচ্ছে আমার বেশি জরুরি, এটা হচ্ছে আমার কম জরুরি, ঠিক আছে? তারপর হচ্ছে যে 303 হচ্ছে রিডিরেক্ট সেটআপ। অনেক সময় অনেক সময় হয় কি, আপনার ওয়েবসাইটে একটা পোস্ট ছিল বা একটা পেজ ছিল, যে পেজে অনেক অনেক ভিজিটর, ঠিক আছে? অনেক ভিজিটর আসে, কিন্তু কোনো কারণে আপনার এই যে পেজটা ডেড হয়ে গেছে, বা পেজটা কোনো কারণে হারায় গেছে। এখন হয় কি, আপনার এই যে এই পেজে যখন ডিরেক্ট কোনো ভিজিটর আসে, ঠিক আছে, ডিরেক্ট কোনো ভিজিটর আসে, তখন দেখে যে আপনার এই পেজে কোনো কন্টেন্ট নাই। তখন কি হয়, সে ইউজার বা সে ভিজিটর বিভ্রান্তি হয়ে যায়। সে যখন দেখে যে আপনার এই ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নাই, সে কোনো কিছু চাচ্ছে কিন্তু আপনার এই ওয়েবসাইটে কোনো কিছু মানে সেটা তার নয়, কিন্তু সেটা গুগলে র্যাঙ্ক হয়ে আছে। তখন সেটা করতে হবে কি, আপনার আরো একটা পেজে সেইভাবে একটা কন্টেন্ট ক্রিয়েট করে এর সাথে রিডাইরেক্ট করে দিলাম। এই রিডাইরেক্টের মানে হচ্ছে আপনার একজন ভিজিটর এসে এখানে ক্লিক করবে কিন্তু তাকে এখানে নিয়ে যাবে। সে সে আসছে, ল্যান্ড করছে এখানে, কিন্তু তাকে রিডাইরেক্টের মাধ্যমে এই পেজে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। আরেকটু বুঝছি, ভালো করে মানে বোঝাবো? অন কাইন্ড অফ হলো জি স্যার, বুঝতে পারছি। মানে আমরা আমাদের যে গুগল ম্যাপে মানে গুগলে সার্চে যেটা র্যাঙ্ক করবে, ঠিক ওই র্যাঙ্কে আমাদের যে ক্লিক করলে আমাদের ওই যে ওয়েবসাইটটা
মানে যে লিংকে ঢোকার কথা ছিল ওই লিংকে না ঢুকে অন্য একটা লিংকে নিয়ে অন্য যাবে। একটা লিঙ্কে নিয়ে যাবে, মানে সে চাচ্ছে আপনার এই পেজে আসতে, কিন্তু এই পেজে আপনার কোনো কন্টেন্ট নাই। তার জন্য আমার ওয়েবসাইট আমি টেকনিক্যাল ভাবে এখানে রিডাইরেক্ট করে দিলাম, এখান থেকে সে এখানে চলে যাবে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। তারপর আসি ইন্ডেক্সিং। এবার আমি সবকিছু করার পর আমি আমার পেজগুলাকে গুছাইয়ে সাজায় গুছিয়ে নিলাম। তারপরে গুগল আমার কি কি করবে না করবে সেটা করে দিলাম। তারপরে আমার মোবাইল ফ্রেন্ডলি এটা ঠিক আছে সেটা চেক করে দিলাম, এসএসএল সার্টিফিকেট ঠিক করে দিলাম। ঠিক আছে, তারপরে ক্যানোনিকাল এটা এটা সবসময় লাগে না, যখন আপনার ওয়েবসাইটে যখন ডাবল কন্টেন্ট থাকে একই ধরনের তখন লাগে, এটা সবসময় লাগে না। তারপর রিডাইরেক্ট সেটআপও সবসময় লাগে না, কিন্তু এই যে এই তিনটা আমার সবসময় লাগেই। তারপর আবার এই যে মোবাইল ফ্রেন্ডলি টেস্টটা এটাও সবসময় করাই থাকে। মানে ওয়ার্ডপ্রেসের প্রায় 70% থিমের উপর আছে, থিম আছে যেগুলো সব হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি মোবাইল ফ্রেন্ডলি মোবাইল ফ্রেন্ডলি। ঠিক আছে, এইসব ওয়েবসাইট মানে মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে কি, এইসব ওয়েবসাইট গুলো আপনার মোবাইল দিয়ে ভিউ করলে সুন্দরভাবে দেখা যায়, ডেস্কটপ দিয়ে ভিউ করলে সুন্দরভাবে দেখা যায়। যেগুলা মোবাইল ফ্রেন্ডলি না সেগুলো আপনি যদি মোবাইল দিয়ে ভিউ করেন তাহলে ভেঙে চলে যাবে। যেমন এটা একটু দেখি, এই জি যে স্যার। প্রথম আলো আমার ঠিকঠাক আছে কিনা সেটা একটু দেখি। প্রথম আলো অবশ্যই তো সেটা একটা জনপ্রিয় ওয়েবসাইট, অবশ্যই এটা মোবাইল ফ্রেন্ডলি টেস্ট আছে। এই যে আমি ওয়েবসাইটে এসে ইন্সপেক্টে ক্লিক করলাম। ইন্সপেক্টে ক্লিক করার পর এই যে এখানে যে ডিভাইস অপশন আছে, টগল ডিভাইস টুলবার। ঠিক আছে, বা কন্ট্রোল শিফট এম চেপে এটা আপনি করতে পারেন। এই যে এখানে হচ্ছে সব ওই যে মোবাইলের নাম দেওয়া আছে। একবারে পিক্সেল 7 দিয়ে দেখি, দেখেন এই ওয়েবসাইটটা দিয়ে এই মোবাইলটা দিয়ে যখন আমি ভিউ করছি তখন সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু দেখেন এই যে একটা জিনিস, এই যে এটা ভেঙে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে ভেঙে চলে যাচ্ছে। এখন এটা যেহেতু জি স্যার। জি স্যার। এটা যেহেতু মানে গুগলের অ্যাডসেন্স, তাই এটা নিয়ে তাদের মাথা ঘামানোর দরকার নাই, তারা ঠিক করে না। কিন্তু যদি তাদের এই যে কন্টেন্ট ভেঙে চলে যেত তাহলে তাদের ঠিক করা লাগতো। তারা এই যে এগুলো ঠিক না করলে হতো কি, মানে বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষ প্রথমে ভিজিট করে মোবাইল দিয়ে, মানে সর্বোচ্চ ভিজিট করে মোবাইল দিয়ে। এখন সে যদি মোবাইল দিয়ে ভিজিট করার পর দেখে যে আমি মোবাইল দিয়ে ওয়েবসাইটটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি না, তাহলে হবে কি, সে মোবাইল দিয়ে এটা ভিজিট করার প্রতি আগ্রহ হারাবে। আর আগ্রহ হারানোর কারণ কি হবে, এই যে প্রায় 70% মানুষ মোবাইল দিয়ে ভিউ করে, তাহলে হবে কি এই ওয়েবসাইটটা 70% বা ট্রাফিক হারাবে। তারপর একটা আউট অফ টপিক করি। এই যে আপনি দেখছেন এই যে ওয়েবসাইটটা, প্রথম আলো ওয়েবসাইট, এখানে কি কোনো প্রোডাক্ট আছে? না স্যার। এখানে কোনো প্রোডাক্ট না নাই, স্যার, বা সব এখানে নিউজ। কোনো বিজ্ঞাপন নাই। ঠিক আছে, কিন্তু তারা এই যে দিন শেষে অনেক অনেক টাকা খরচ করে এই যে সংবাদ প্রচার করছে, তাহলে এখানে তাদের লাভ কি বলেন তো? এখানে তাদের স্যার প্রফিটটা এই যে আসে কোথা থেকে? অ্যাডের থেকে ইনকাম। হ্যাঁ, এদের প্রথমত এখানে হচ্ছে স্যার প্রথম আলোর কোম্পানি অন্যান্য কোম্পানিগুলোকে অ্যাড দেওয়ার জন্য বলে, তারপরে আবার এরা আবার গুগল অ্যাডও ইউজ করে, ওইভাবে ইনকাম করে। হ্যাঁ, ওরা এইভাবে ইনকাম করে। তারপর ওয়েবসাইটে যেমন স্যার উপরে দেখেন মাস্টার কার্ডের একটা বিজ্ঞাপন দেওয়া রয়েছে, মাস্টার কার্ডের কোম্পানি কিন্তু একে বলছে এই বিজ্ঞাপনটার জন্য। হুম, এই যে মাস্টার কার্ড কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছে যে এদের এখানে আর্নিং হয় বিজ্ঞাপন থেকে। আর এই যে মানুষ যে ভিজিটর আসে, এই যে ভিজিটর যে যারা আসে, তারা যে ওয়েবসাইটটা ভিজিট করে, তাদের কাছ থেকে একটা গুগলের কাছ থেকে পাই, কমিশন পাই। ঠিক আছে,
হয়তো বা 1 মিলিয়নের জন্য 1 মিলিয়নের জন্য হয়তো বা $100 এরকম পাইতে পারে, এটা আমার সঠিক জানা নাই। তাহলে এই যে এই ওয়েবসাইটটা তাহলে আর্নিং আর্নিং কোথা থেকে হচ্ছে? ভিজিটর আসছে তাই, ভিজিটর আসছে তাই। এখন এখানে যদি আমি যদি আমার 70% ভিজিটর যদি হারাই ফেলি, তাহলে কি এখান থেকে আমার কোনো আর্নিং হবে? সরি, এখান থেকে তাহলে আমার আর্নিং কমে যাচ্ছে না? এখান থেকে যদি আমি 70% ভিজিটর হারাই ফেলি, তাহলে এখান থেকে আমার আর্নিং কিন্তু কমে যাচ্ছে। জি স্যার। এখন যদি এখন এখন এই যে সামান্য কাজ, শুধুমাত্র মোবাইল ফ্রেন্ডলি এটা যদি ঠিক করে দিই, তাহলে আমি এখান থেকে প্রায় 70% ভিজিটর মানে সাবলীল ভাবে পাচ্ছি। আর যদি এগুলো আমি ঠিক না করি, তাহলে আমার 70% ভিজিটর হারাই যাবে। এই যে এগুলো হচ্ছে তাদের আর্নিং। তাদের প্রধান আর্নিং হচ্ছে যদি তাদের ওয়েবসাইটে যদি ট্রাফিক মানে কোনো ট্রাফিক বলতে বোঝাচ্ছে কোনো পিপল, যে কোনো পিপল যারা ভিজিট করে, তারা যদি আসে তাহলে তাদের আর্নিং হবে, তারা যদি মানে ট্রাফিক যদি না আসে তাহলে তাদের আর্নিং হবে না। এরকম প্রত্যেকটা ওয়েবসাইট, তারপর যেমন ই কমার্স ওয়েবসাইটে আছে, ই কমার্স ওয়েবসাইটেও কিন্তু ট্রাফিক, তাদের যদি ট্রাফিক আসে, ট্রাফিক বলতে যে পিপুল এসে যদি তাদের ওয়েবসাইটটা ভিজিট করে, মানে ওয়েবসাইট যদি ভিজিট করে, তারপর যদি তাদের প্রোডাক্ট পছন্দ হয়, তারপর তারা ক্রয় করে। ঠিক আছে? তো কিন্তু এখানে যদি সে ভিজিটরই না পায়, এখানে যদি সে ভিজিটরই না পায়, তাহলে কিন্তু তার আর্নিং হবে না। ঠিক আছে? তাই ঠিক আছে স্যার। তাই যে এগুলো হচ্ছে সব আমাদের গুরুত্বপূর্ণ। এখন আসি আমি যে সাইট ম্যাপ এক্সএমএল ক্রিয়েট করব কি করে। আমরা তো দেখলাম সাইট ম্যাপ এক্সএমএল, যে ইয়োস্ট এসইও বা র‍্যাঙ্ক প্যাথ এসইও দিয়ে ক্রিয়েট করা যায়। তো এটা আমরা আরো ভাবে ক্রিয়েট করতে পারি যদি গুগলে যে সার্চ দিই সাইট ম্যাপ এক্সএমএল জেনারেটর। স্যার আপনার কথা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে স্যার। কথা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক হয়ে যাবে। আমার ওয়েবসাইটে যাই। শুক্রবার তো নামাজ কালাম পড়তে। আচ্ছা, নামাজ কালাম, ঠিক, হ্যাঁ নামাজ কালাম তো সবাই পড়তে হবে। এই যে গুগলে আমি সার্চ করতে পারি সাইট ম্যাপ জেনারেটর। ঠিক আছে? এবার এই যে আমার ওয়েবসাইটের লিংক একটা দিয়ে দিলাম, তারপরে স্টার্টে ক্লিক করলাম। Sitemap for the Pantheon. Sitemap is empty. Blocked by txt ফাইল। মানে এখানে আমার একটু সমস্যা আছে। তো এটা আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখি। তাহলে প্লাগ ইন অ্যাড করি। স্যার আছেন? আছি। আচ্ছা ঠিক আছে, সবাই একটু সবাই একটু দেখি গল্প করতে পারেন কে কেমন দেখি। সবাই একটু চুপচাপ হয়ে গেছে। মিনাজ ভাই শুরু করেন। 5 মিনিট সময় দিলাম গল্প করার। স্যার রূপকথার গল্প নাকি কিসের মিরাজ ভাই গল্প আপনার নাকি? মধুর গল্প বলেন। মধু কি ঠিকঠাক আছে, চলছে ঠিক মতন?
হ্যাঁ, আমি নতুন স্টকে মাল আনিছি, শাক সহ মধু। যার যার প্রয়োজন আমাকে ইনবক্স করুন, আচ্ছা একদম শাক দেখো, সহ শাক চিপে দেবো। আপনি স্টোরি করেছেন দেখলাম তো, পুরো বালতি হ্যাঁ, ভরা। মধু নিতে হবে তো, রোজার মাসে মধু খেতে হবে, হানি নাট খেতে হবে, বাদাম বাদাম খেতে হবে, শরীর ভালো থাকবে। কি বলেন, রোজার খাবারের মাসে? বিষয়ে কোনো কিপটামি করা যাবে না। এটা কি সবার জন্য প্রযোজ্য? জি জি, সবাই খান, আল্লাহ সবার সুস্থ রাখুক। নতুন একদম মধু হচ্ছে শেফা, মধু খেতে হবে বেশি বেশি। হয়ে গেল মার্কেটিং শেষ? স্যার আমি কনভিন্স হইনি, মধু কিনবো না। আসসালামু আলাইকুম ও স্যার, আবার ক্লাস শুরু করেছে, একটু ভালো করে আচ্ছা, ইজাজ সমস্যা করেন। নাই, সমস্যা নাই, আপনি করেন, সমস্যা নাই, আমি আসি আবার ক্লাস হবে না নিব। স্যার, না স্যার, আপনি করেন। মিনাজার মাঝে মাঝে কি আসছে কি? না, একটা অ্যাড দিয়ে দিতাম বিনা খরচে। কি ফ্রি মধু? ফ্রি নাকি? হ্যাঁ, দুই দিকে ইনকাম আচ্ছা আর ফ্রি। আচ্ছা, ঠিক আছে, গল্প হইলো খুব। জি স্যার। এবার এই যে আমি সাইট ম্যাপ এটাকে অ্যাক্টিভ করব কি করে? অ্যাক্টিভ করার জন্য আমার তো এখানে এসিওর জন্য র্যাঙ্ক ম্যাথ বা অন্যান্য প্লাগইন তো ইনস্টল করা থাকছে, তাই না? এই যে র্যাঙ্ক ম্যাথের এখান থেকে গিয়ে, এখান থেকে যে সাইট ম্যাপ সেটিং, এখান থেকে সাইট ম্যাপ বাটনটা অন করে দিতে হবে। এখান থেকে এই যে সাইট ম্যাপ, এখান থেকে একটা লিঙ্কে কতটা সাইট ম্যাপ দেখাবে সেটা একটা সেট আপ করে দিতে বলছে। সর্বোচ্চ যে 200টা এখানে ডিফল্ট ভাবে আছে, এটাই সমস্যা নাই, এটা ঠিক আছে। তারপরে যে সাইট ম্যাপের মধ্যে ইমেজ হবে না, ইমেজের জন্য আলাদা কোনো সাইট ম্যাপ হবে কিনা এটা ঠিক আছে, এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর সেভ চেঞ্জ সাইট ম্যাপ এখান থেকে, মানে ওয়ার্ডপ্রেস জন্য এইভাবে ক্রিয়েট করতে হয়। কিন্তু আমার যদি ডোমেন হোস্টিং থাকতো তাহলে আবার অন্য ডোমেন হোস্টিং, মানে পেইড ডোমেন হোস্টিং থাকতো তাহলে আবার অন্যভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হতো। হ্যাঁ স্যার, ওটাও দেখতে চাই, কারণ ওয়ার্ডপ্রেস তো সবাই ইউজ করে না অ্যাকচুয়ালি। ক্লায়েন্টরা এখন বেশিরভাগ মনে করেন যে ম্যানুয়ালি কোডিং করে স্যার এ করে। এখন ওটা যদি দেখতে চান তাহলে তো আমার কাছে এখন ডোমেন হোস্টিং তো নাই। না, আপনি মানে কোন এক সময় আমাদের একটা ধারণা দেবেন, যাতে আমি পরবর্তীতে ওটার উপরে কাজ করতে পারি আমরা সবাই। আচ্ছা, তো সেক্ষেত্রে হবে কি, আপনি এই যে সাইট ম্যাপটা ক্রিয়েট করে নিয়ে আপনার ওই যে হোস্টিং মানে সি প্যানেলের ভিতরে, সি প্যানেলের ভিতরে একটা ফাইল ম্যানেজার থাকবে। সে ফাইল ম্যানেজারে একটা ফোল্ডার, মানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে যেটার নাম থাকবে sitemap.xml। ঠিক আছে? এবার ওটা ওটা ক্রিয়েট করে ওর ওর মধ্যে সাইট ম্যাপ দিয়ে দিলেন। এই যে অনলাইন থেকে সাইট ম্যাপ জেনারেট করতে হবে, সাইট ম্যাপ জেনারেট, এখান থেকে বিভিন্ন ওয়েবসাইট আছে, ফ্রি এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর, এই যে অনেকগুলো ওয়েবসাইট আছে, এখান থেকে সাইট ম্যাপ জেনারেট করে নিতে হবে। ঠিক আছে? এখান থেকে এই যে এখান থেকে এই যে আপনার সাইট যে ওয়েবসাইটের নাম দিতে হবে। ঠিক আছে? ওয়েবসাইটের এখান থেকে নামে নাম দিলেন। তারপরে তারপরে যে মডিফাইড ডেট, মানে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনার সব কন্টেন্ট গুলো এখানে রাখবেন। ঠিক আছে? তারপরে যে কতটা পেজ করা দরকার, এটা এগুলো সব ঠিক করে দিয়ে সাইট ম্যাপ জেনারেট করে নিলেন। করে নেওয়ার পর এই যে সাপোজ এই যে এটা এটা মনে করেন করে নিলেন।
এই যে কলিং হচ্ছে, এবার এটা কপি করে বা এটা সেভ করে, এটা সেভ করে এটা আপনার ওই যে হোস্টিং এ এটা আপলোড করে দিতে হবে। ঠিক আছে, এই যে জাস্ট এখান তো যেখান থেকে এটা তো তৈরি, এখান থেকে এটা হলোই, জাস্ট এটা শুধুমাত্র আপলোড করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা। বুঝতে পারলেন? জি স্যার, আমরা রিফাত স্যার আমাদের দেখাইছিল যে ফাইল ম্যানেজার ভেতরে যে কাজ করা, মানে ফাইল আপলোড করা বা ক্রিয়েট করা, ওভাবে আমরা বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ, ওইভাবে এটা আপলোড করে দিতে হবে। আচ্ছা, মানে এবার আমি আসি। একটা নাম। এবার আসি রোবট ডট টিএক্সি জেনারেটর। এবার আসি যে রোবট ডট টিএক্সি জেনারেটর। এখন আমার ওয়েবসাইটে রোবট ডট টিএক্সটি আছে কিনা কিভাবে চেক করতে পারবো বলেন তো? কিভাবে চেক করবো দেখেন, এই যে এখানে আপনার একটা ওয়েবসাইটের পর এটা হচ্ছে ইউআরএল, মানে ওয়েবসাইটের ইউআরএল স্ল্যাশ রোবট ডট টিএক্সটি, রোবট ডট টিএক্সটি। যদি এটা দিয়ে দিই তাহলে যে তার কি কি ওয়েব রোবট ডট মানে কি কি রোবট ডট টিএক্সটি দেওয়া আছে সেটা দেখা যাবে। এখন জি স্যার। সাপোজ আমার এই যে এই ওয়েবসাইটটা চাই, এই ওয়েবসাইটটাতে রোবট ডট টিএক্সটি দেওয়া আছে কিনা এটা দেখি। এই যে ওয়েবসাইটের পর স্ল্যাশ, তারপরে যে রোবট ডট টিএক্সটি দিয়ে দিলাম। এবার এই যে আমার এখানে সকল মানে সকল সার্চ ইঞ্জিন অ্যালাউ করা আছে, যে এগুলো বাদে এখানে দেওয়া আছে যে ডিজালো, রেভেন ক্লরার, এটা মানে এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিনের ক্রলার। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিনের ক্রলার, এগুলোকে আমি এই যে অফ করে দিয়েছি। যেমন আছে যে রেভেন কলার, এটা একটা সার্চ ইঞ্জিন। তারপরে যে সেমরাজ বট, সেমরাজের একটা সার্চ ইঞ্জিনের যে বট আছে। তারপর সাইট অডিট বট, এগুলাকে সব আমি ব্লক করে দিয়েছি। তারপর অন্যান্য যেগুলো আছে সেগুলোকে সবাইকে এই যে অ্যালো করে দিয়েছি। ঠিক আছে, জি স্যার। এই যে এখানে আপনি ইউজার এজেন্ট, তারপরে যে এটা স্টার, এটার মানে হচ্ছে মানে সব ইউজার এজেন্ট এখানে অ্যাকসেপ্টেড। বাট এই যে এখানে আমি আবার তারপর এখানে যে ডিজালো তারপর এটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে ইউজার এজেন্ট এইগুলো হচ্ছে ডিজালো। আচ্ছা, দেখি একটা চ্যাট জিপিটি থেকে একটা সাইট ম্যাপ জেনারেট করি তো কেমন হয়। স্যার আমি একটু লিভ লিভ নিচ্ছি স্যার। লিভ দেবেন? জি স্যার। আচ্ছা, এই আর 10 মিনিট পরে লিভ দেন। ঠিক আছে ভাই, আর দশ ঠিক মিনিট আছে। 10 মিনিট পরে লিভ নিলে হবে কি, এ মানে সাইটটা আমি ইন্ডেক্স করা দেখাতে পারবো। ও, ঠিক আছে। তারপর আমি রোবট ডট টিএক্সটি অন্যভাবে জেনারেট করতে পারি, যেমন রোবট ডট টিএক্সটি জেনারেটর লিখে সার্চ করলাম। প্রথমে আছে এসিও অপটিমার। আচ্ছা, এবার এখানে আমি যে আমার ওয়েবসাইটের জন্য যে সাইট ম্যাপ একটা ক্রিয়েট করছি, এখানে সেই সাইট ম্যাপের লিঙ্কটা দিতে হবে। তাহলে আমার ওয়েবসাইটের সাইট ম্যাপ ক্রিয়েট করছি।
এই যে আমার ওয়েবসাইটের সাইট ম্যাপটা এখানে দিয়ে দিলাম, দেখছেন এই সাইট ম্যাপ। তারপরে যে সার্চ রোবট অ্যালো কাকে কাকে করব, ডিফল্ট মানে সবাই অ্যালো, ডিফল্ট মানে সবাই অ্যালো। এবার এখানে যে আমি গুগলকে অ্যালো করলাম, জি স্যার। অ্যালোট করলাম। তারপর গুগল ইমেজ, হ্যাঁ ইকে অ্যালোট করলাম। গুগল মোবাইল ইকে অ্যালোট করলাম। তারপরে যে এমএসএন একটা সার্চ ইঞ্জিন, একে আমি রিফিউজ করে দিলাম। তারপরে যে ইয়াহু সার্চ ইঞ্জিনকে রিফিউজ করে দিলাম। ইয়াহু এমএম একে এনাকেও রিফিউজড। তারপর ইয়াহু ব্লগস একেও রিফিউজড। তারপরে যে গিগা ব্লাস্ট একেও রিফিউজড। ডিমড চেকার সব রিফিউজ করে দিলাম। ঠিক আছে, এবার রিফিউজ করার পর এই যে ক্রিয়েট এ ক্লিক করলাম। এবার কপি টু ক্লিপবোর্ড, এই যে এখানে আমার মানে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। এই যে ইউজার এজেন্ট যা কাকাকে এই যে করছি, গুগল বটকে অ্যালাউ করছি। তারপর গুগল ইমেজ এটা অ্যালাউ করছি। তারপর এই যে ডিসঅ্যালাউ করছি কাকে, এই যে ইউজার এজেন্ট একে ডিসঅ্যালাউ করছি, এটাকে ডিসঅ্যালাউ করছি। এবার এটা কপি করলাম। আবার এই যে কপি ক্রিয়েট এন্ড ডাউনলোডও করতে পারি। এবার ডাউনলোড করে এবার এই যে এটা আগের মতোই এক্সএমএল সাইট ম্যাপের মতোই আমি ফাইল ম্যানেজারে আপলোড করে দিতে পারি। ঠিক আছে, বা আপলোড যদি নাও জি স্যার, করি, ঠিক আছে। আপলোড যদি নাও করি তাহলে আরেক ভাবে করতে পারি। সেটা হচ্ছে সেটাই যে র্যাঙ্ক ম্যাথের সেটিং এ গিয়ে র্যাঙ্ক ম্যাথের জেনারেল সেটিং এ গেলাম। তারপর এখানে দেখবেন একটা লেখা আছে যে এডিট রোবট ডট টিএক্সটি ফাইল। ঠিক আছে, এই যে এখানে একটা ডিফল্ট ভাবে এই যে একটা জি স্যার। একটা কড়াই আছে, জি স্যার। ডিফল্ট ভাবে একটা কড়াই আছে। আমি যদি আবার এখানে ইচ্ছা করি তাহলে যে এটাকে ডিলিট করে দিয়ে আর এই যে আমার নতুন যেটা করলাম সেটাকে পেস্ট করে দিতে পারি। এই যে, ঠিক আছে, এবার পেস্ট করে দেওয়ার পর সেভ। আচ্ছা, এবার আমার সবকিছু সেভ করা হয়ে গেল। এবার আমি এই যে গুগলের এটা সার্চ কনসোলে মানে ইন্ডেক্স করার জন্য এখন আমি অ্যাপ্লাই করব। ঠিক আছে, সার্চ কনসোলে এখন আমি ইন্ডেক্স করার জন্য অ্যাপ্লাই করব। তাহলে এখন করতে হবে কি, এখন আমার যেতে হবে গুগল সার্চ কনসোলে যেতে হবে। গুগল সার্চ কনসোল। তারপরে গুগল সার্চ কনসোল আগে প্রথমে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্ট অটোমেটিক খোলা হয়ে যায়। এবার এখানে আমার সাইটটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এই যে এখানে এখানে এসে আমার সাইটটাকে অ্যাড করতে হবে। যে অ্যাড প্রপার্টির এখান থেকে আমার একটা প্রপার্টি অ্যাড করতে হবে। এবার প্রপার্টি অ্যাড করার পর এখানে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ। অলরেডি এটা আমার একবার করাই, মানে এর আগে একবার এখানে সার্চ কনসোল অ্যাড করা আছে, তার জন্য দেখাচ্ছে যে ওনারশিপ অটো ভেরিফাইড। হুম।
এখন অলরেডি আগে করাই আছে, তো এখানে করতে হয়, এখানে তো আমার আর একটা নতুন ওয়েবসাইট লাগবে, নতুন ওয়েবসাইট। স্যার তাহলে তো আমরা এরকম পোস্ট করে করে নিজেরা ওয়েবসাইট বানায় তারপরে টাকা ইনকাম এখনই শুরু করতে পারছি। এখনই? হ্যাঁ, টাকা ইনকাম করা একদম সহজ। না, টাকা ইনকাম করা তো সহজ না ভাই। আগে প্রথমে এই একদম যেগুলাকে সহজ, আলো, তাই কিন্তু আপনি এখনো টাকা ইনকাম করতে পারেননি। একদম সহজ তো, এই জন্য। টাকা ওই তবে দেখেন মিলাদ ভাই একসাথে বিজনেস করতেছে আর ক্লাসও করছে, বুঝছেন? টাকা টাকা। মধু বেচা যেরকম সহজ ওরকম ওয়েবসাইট বেচা তো সোজা না। হ্যাঁ, ওষুধ খেতে হবে, ওষুধ। মধু ওষুধ সব একসাথে খাতে হবে। হুম। হ্যাঁ, পাওয়ার জেনারেট যে করেন কোনো ভাই। প্রয়োজনে যোগাযোগ করুন মিনহাজ ফার্মেসি। স্যার আমাদের এখানে শুধু কারেন্ট যাচ্ছে আর আসতেছে, এই পর্যন্ত মানে 6 বা 6 বার চলে গেছে। এখন 6 বার গেল কারেন্ট আসছে। কারেন্ট। জি স্যার, সকাল স্যার থেকে আমার এই এখানে পর্যন্ত একবারও চালাতে যাচ্ছে থাকা না স্যার। অবস্থায় আপনার তো ভালো। থাকা অবস্থায় 5-6 বার গেছে। আমার ইউপিএস লাগানি স্যার আসছে, আপনার কারেন্টের নেটের সমস্যা সমস্যা কারণ নেই। কি স্যার? স্যারের নেটের সমস্যা হচ্ছে বেশি। আমার এখান থেকে একবারই গেল। আরে না, আপনার সমস্যা মিলাদ ভাই, নেট সমস্যা আপনার। হ্যাঁ, আমি ওয়াইফাই কিনেছি, আমার 4,000 টাকা দিয়ে রাউটার এনে কিনি। আর কি পচা পচা ওয়াইফাই। টাকা ঢাললেই কি রাউটার অনু ভালো হয়ে যায় নাকি? নেট কানেকশন যে জায়গা থেকে নিতেছি ওইটার কারণে ভালো ইউপিএস হয়। লাগাইতে হবে, ইউপিএস না লাগাই তো কারেন্ট গেলে সেই একই কথা। এই যে আমার কারেন্ট চলে গেছে, ইউপিএস আছে, আমি নেট চালাচ্ছি। কার কার দরকার ইউপিএস? ইমদাদুল ভাইয়ের সাথে যোগাযোগ করেন। মিনি ইউপিএস। আমার আবার শাকিল ভাই কন্তে ঘুমাতে উঠেছিল নাকি আবার? আমার ইউপিএস এর খুব শখ বানানো, ইউপিএস স্যার বানাতে এই ভালো যে লাগে। মিলন ভাই বানাই দেয় তো। আরে ইউপিএস তো আমার তো কেনার শখ না, আমার হচ্ছে বানানোর শখ, আমার বানাতে ভালো লাগে। জি স্যার। স্যার আপনি কম্পোনেন্ট কিনে বানানো শুরু করেন স্যার। হ্যাঁ, কম্পোনেন্ট আমার সবকিছু বাসায় কিনে কেনা আছে। স্যার আমি আপনাকে প্র্যাকটিস করাই দিতে পারি। তাই? জি স্যার। না স্যার, এসব ভগিলগি লোকের কাছে শিখবেন আচ্ছা, না। এর কোথায় ফেটে গেল বোমের মতো। কালকে আসি, দেখবো নি। এবার দেখি আমার এই ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ করা আছে কিনা। দেখি তো এই ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ করা আছে কিনা। বাবা, আমার এই ওয়েবসাইটে সাইট ম্যাপ নাই, কত সুন্দর। তাহলে আর সাইট আমি ম্যাপ, এখন লিভ নিচ্ছি স্যার, পরে ভিডিও দেখে নিবানে বাকিটুকু স্যার। ভাই আর 10 মিনিট, আর 10 মিনিট ওয়েট করেন, মানে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ঠিক আছে? জি স্যার। এখন যদি আপনি এই স্যার স্যার বেরো করে দেবেন না তো? আর কয় মিনিট আছে? লিংক মিটের লিংকের বয়স আরে সমস্যা নাই, যা আছে তাই আছে। না, এখনো টাইম আছে। টাইম দেখে কোন জায়গা থেকে? ও আপনার 15 মিনিট হলে আপনার মেসেজ দেবেন। আচ্ছা, আগে আমার robot.txt এটা জেনারেট করে নিই। robot.txt যেহেতু আগে থেকে জয়েন করা করা আছে, তাই এখানে দিয়ে দিলাম। এবার আমার এখানে একটা সাইট ম্যাপ করতে হবে। স্যার হ্যালো, বলেন। কোনো 5% চার্জ স্যার, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে না। আচ্ছা, তাহলে সমস্যা নাই, চলে যাই ভিডিও দেখেন। আচ্ছা। সমস্যা নাই, চার্জে দিয়ে দেখেন। আরে আমি বাইরে, বাইরে কি জন্য? ক্লাস করবেন আপনি? কাজ আছে ভাই।
সাব্বির ভাই এখন বাইরে চলে গেছে। কি ব্যাপার, আমার র্যাঙ্ক পেতেছে? সাইট ম্যাপ অপশন আসছে না কেন? আচ্ছা, এখন সাইট ম্যাপ দিয়ে দিলাম এখান থেকে। আমার যেহেতু এই সি প্যানেল অ্যাডমিন নাই, তাই এখান থেকেই সাইট ম্যাপটা করে নিলাম। তারপর তাহলে এবার দেখি আমার ওয়েবসাইটে সাইট ম্যাপ দেখায় কিনা। এর পরেরটাতে একটু মজা আছে। আচ্ছা, সাইট ম্যাপ যেহেতু ইয়ে হয়েছে, ক্রিয়েট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে অটোমেটিক। একটু সময় নিবে। ওকে স্যার। স্যার এটা সম্পূর্ণ সেটআপ কমপ্লিট করতে হবে মনে হয়, তারপরে না, এমনি একটু সময় নিলেই হয়ে যায়, একটু সময় নেয়। এই যে দেখেন, আমার এখানে সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি যত পোস্ট করবো ওই অটোমেটিক এই যে এটার মধ্যে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। যত পেজ ক্রিয়েট করবো অটোমেটিক এটার মধ্যে ইয়ে হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। যত ক্যাটাগরি ক্রিয়েট করবো সব এই যে এটার মধ্যে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এবার আমি গুগল সার্চ কনসোলে একটা অ্যাকাউন্ট খুলবো। গুগল সার্চ কনসোল। আচ্ছা, গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্ট আমার আগে থেকেই খোলা আছে, যে একটা প্রপার্টি অ্যাড করা আছে। এবার এখান থেকে আমি এই যে এখানে ক্লিক করে অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। অ্যাড প্রপার্টিতে ক্লিক করার পর এখানে আমার এই যে ওয়েবসাইটের লিংকটা দিব। এবার এখানে বলবে যে আপনি যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ওনার, আপনি যে এটা আমার গুগল মানে গুগল সার্চ কনসোল যে অ্যাড করতে চাচ্ছেন, আপনি যে এই ওয়েবসাইটের ওনার, তার প্রমাণ কি? ঠিক আছে, এবার এখানে আমার একটা প্রমাণ দিতে হবে যে আমি, হ্যাঁ, আমি এই ওয়েবসাইটের ওনার। ঠিক আছে, এবার এখানে আপনি এই যে বিভিন্ন ভাবে করতে পারেন, যে এইচটিএমএল ফাইল, এই যে ডাউনলোড আ ফাইল এন্ড আপলোড টু, এই যে ওই মানে ওয়েবসাইটের ভিতরে। এটার জন্য আমার সি প্যানেল অ্যাক্সেস লাগবে। আমার সি প্যানেল অ্যাক্সেস তো নাই, তো আমি অন্যভাবে এইচটিএমএল ট্যাগ দিয়ে করি। এই যে এইচটিএমএল ট্যাগ এখন বলছে যে কপি দ্য মেটা ট্যাগ বিলো এন্ড পেস্ট ইট ইনটু ইওর সাইট হোম পেজ। ইট শুড গো টু হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। মানে এখানে বলছে যে এই যে কপি, এই কোডটা কপি করতে, এই কোডটা কপি করে আমার ওয়েবসাইটের হেড হেড সেকশনে গিয়ে, মানে কোডে যে আমার যে ওয়েবসাইটে যে কোডিং আছে, সেই কোডিং এর হেড সেকশনে গিয়ে এটা পেস্ট করতে হবে। হেড সেকশনে গিয়ে এটা পেস্ট করতে হবে, যেটা পেস্ট করতে হবে বডি মানে বডি সেকশনের আগে এবং হেড সেকশনের পরে। ঠিক আছে, বডি সেকশনের এই যে সরি হেড সেকশনের পরে এবং বডি সেকশনের আগে যে কোনো একটা পেস্ট করতে হবে। তাহলে এখন আমি আমার ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে গিয়ে এই যে অ্যাপিয়ারেন্স, ওয়েবসাইট যাওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে থিম থেকে কাস্টমাইজে যাই, দেখি। সরি,
এখানে তো কোড তো এখানে নাই, থিম ফাইল এডিটর যেতে হবে। এখান থেকে এই যে থিম ফাইল এডিটর, এখানে গেলাম। আই আন্ডারস্ট্যান্ড। এবার এখান থেকে আমি যাব আমার হেডার ট্যাগে। হেডার ট্যাগ দেখি কোথায় হেডার ট্যাগ আছে। এই যে থিম হেডার, হেডার ডট পিএইচপি, দেখি এখানে কি আছে। এই যে এবার এখানে আমার এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হেড ট্যাগ, আর এটা হচ্ছে বডি ট্যাগ। অর্থাৎ কি করতে হবে, আমি হেড ট্যাগের আগে বডি ট্যাগের, মানে হেড ট্যাগের পরে বডি ট্যাগের আগে। এবার এখানে আমার একটা রাখতে হবে, মানে মাথায় রাখতে হবে যে এই যে এটা হচ্ছে আমার হেড সেকশনের, যে এখানে শুরু এখানে শেষ, এখানে শুরু এখানে শেষ, এই শুরু এবং শেষের মানে শুরু থেকে শেষের আগে, শুরু থেকে শেষের আগে যে কোনো এক্সাম পেস্ট করতে পারি। আমি যে এখানে পেস্ট করতে পারি, ইচ্ছা করলে এখানে পেস্ট করতে পারি, কিন্তু যদি আমি যে এখানে পেস্ট করি তাহলে আর হবে না। জি স্যার, স্যার আমার তাহলে হেডার সেকশনের ভিতরে ভিতরে হেডার এন্ডিং এর আগেই পেস্ট করতে তাহলে হবে। এন্ডিং এর আগে তাহলে এখানে পেস্ট করি। পেস্ট করার পর এটা আমি সেভ করে দিব, আপডেট ফাইল। এবার আমি যে সার্চ কর্নার যাব, এবার গিয়ে এখানে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই। যদি আমার এটা সব ঠিকঠাক থাকে তাহলে এখানে বলে ইউ আর ভেরিফাইড। এই যে ওনারশিপ ভেরিফাইড, ভেরিফাই। ঠিক আছে। এবার এখান থেকে গো টু প্রপার্টি। এবার এই যে এখানে আমার হচ্ছে এই যে ইন্ডেক্সিং অপশন, এই যে ইন্ডেক্সিং অপশন, এখান থেকে আমি পেজ ইন্ডেক্স করতে পারবো, তারপর সাইট ম্যাপ ইন্ডেক্স করতে পারবো। এখন দেখেন সাইট ম্যাপের একটা সিস্টেম একটা বললাম না, যে আমি যত পোস্ট এখানে অ্যাড করব বা যত পেজ অ্যাড করব অটোমেটিক এই যে এখানে অ্যাড হয়ে যাবে। কিছুক্ষণ আগে বললাম না, জি স্যার। এই যে যত পোস্ট যত আমি এখানে ইমেজ অ্যাড করবো এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এখন গুগলকে আমি গুগলকে আমি যদি এই যে একটা একটা করে করতে বলি, মানে আমার পেজ যদি একটা একটা করে ইন্ডেক্সিং করতে বলি, তাহলে আমার অনেক সময় লাগবে না? অনেক সময় লাগবে। এখন মনে করেন যে আমি আজকে একটা নতুন একটা পোস্ট করলাম, নতুন একটা পেজ ক্রিয়েট করলাম, তাহলে আমাকে হবে কি গুগলকে আবার বলতে হবে যে আমার এই পেজটা ইন্ডেক্স করেন, এই পোস্টটা ইন্ডেক্স করেন, ঠিক আছে। এই ইন্ডেক্স করার জন্য অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমি যদি এখানে একবারে সাইট ম্যাপকে ইন্ডেক্স করে দিই, তাহলে অটোমেটিক আমি পোস্ট যখন অ্যাড করব তখন এই যে পোস্টটা আমার অটোমেটিক সাইট ম্যাপে অ্যাড হয়ে যাবে, তাই না? আর যখন আমি একেবারে এই যে সাইট ম্যাপকে ইন্ডেক্স করব, তখন অটোমেটিক আমার এখানে যত পোস্ট থাকবে অটোমেটিক গুগল সার্চ কনসোলে এর জন্য অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এই যে এবার এখানে এখানে এসে আমার এই যে ওয়েবসাইট যখন আমি ওনার ইয়ে করছি, তখন এই যে এখানে অটোমেটিক আমার ওয়েবসাইটের নাম চলে আসছে। এখন শুধু আমি এখানে আমার সাইট ম্যাপ ইউআরএলটা দিয়ে দিতে হবে। এখন আমার সাইট ম্যাপ ইউআরএলটা কি ছিল, এই যে এটা হচ্ছে আমার এই যে সাইট ম্যাপ ইউআরএল, ঠিক আছে। এবার এখানে পেস্ট করে দিলাম। সরি, এখানে এই স্ল্যাশটা দেওয়া যাবে না, কারণ স্ল্যাশ অটোমেটিক আগে এখানে আগে দেওয়া আছে, তার জন্য এই স্ল্যাশটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার আমি এখানে সাবমিট করব। এই যে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার সাইট ম্যাপ এখানে সাবমিট হয়ে গেল, ঠিক আছে। সবাই কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। এখন আমার ওই যে মোটামুটি মানে সাইটকে ইন্ডেক্স করার জন্য আমার কাজ শেষ। এবার এখানে যদি আমার ওয়েবসাইটটা যদি সাবমিট হয়, তাহলে এখানে স্ট্যাটাস দেখাবে সাকসেস, ঠিক আছে। এখানে স্ট্যাটাস দেখাবে সাকসেস, আর কতটা পেজ যে ইন্ডেক্স হয়েছে সেটা দেখাবে, কতটা ভিডিও ইন্ডেক্স হয়েছে সেটা দেখাবে এখানে, ঠিক আছে। এখন এটা যেহেতু আমার ফ্রি ওয়েবসাইট, এটা কিন্তু ইন্ডেক্স হবে না। তারপর এখানে স্যার, আপনার এই যে
স্যার ওই যে এটা তো হলো প্যান্থিয়ন আইও, এটা হলো ডেভেলপারদের জন্য করা। তো আমরা যে ইনফিনিটি ফ্রিতে যেটা করি ওইটা কি হবে? ইনফিনিটি ফ্রি? হ্যাঁ, ইনফিনিটি ফ্রিতে যে আমরা ওয়েবসাইট করি। যদি আপনার ওয়েবসাইটের মানে নাম থাকে, নাম, হ্যাঁ, নাম। যেমন যদি এই যে কোনো মানে লেজুর যদি না দিয়ে দেয়, তাহলে সেটা মনে হয় সেটা হতে পারে। যেমন এই যে এখানে যেমন লেজুর লাগিয়ে দিয়েছে এই যে না, ওই জায়গায় প্যান্থন সাইট লেজুর। ডট আইও। হ্যাঁ, তারপর এই যে ওই এটা জায়গায় হচ্ছে লেজুর। আপনার এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এই সকলগুলা মানে হবে না। যদি এরকম লেজুর লাগানো না থাকে তাহলে সেটা ইন্ডেক্স হবে, আর যদি এরকম লেজুর লাগানো থাকে তাহলে হবে না। ঠিক আছে? হুম, জি স্যার। কারণ কি স্যার ওই যে ইনফিনিটি ফ্রিতে যেটা দিছে সেটা হলো ইমদাদুল ডট ফ্রি ডট এনএফ, জাস্ট এইটুক। ইন্টাজুল ডট থ্রি ডট এনএস, তাহলে ওটা মনে হয় হতে পারে, আর দেখতে হবে। ওকে স্যার। এবার মনে করেন আপনার একটা ইউআরএল আছে, যে ইউআরএলটা আমার সাইট ম্যাপে হয়েছে কিনা, এটা আমার সাইট ম্যাপে ইন্ডেক্স হয়েছে কিনা। তখন এই যে ইউআরএলটা এখানে এখানে পেস্ট করে দিয়ে আপনাকে ইন্টার প্রেস করতে হবে। তাহলে এই যে এখান থেকে বলে দিবে যে আমার এই লিঙ্কটা ইন্ডেক্স হয়েছে কিনা। ঠিক আছে? তারপর আপনি মনে করেন একটা ইয়ে মানে একটা পোস্ট সেটা ইন্ডেক্স হয়ে গেছে, সেটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন, তাহলে এই যে রিমুভ এসে ক্লিক করতে হবে। এবার রিমুভ এসে ক্লিক করলে এই নিউ রিকোয়েস্টে গিয়ে এখানে আপনার এই যে ইউআরএল দিতে হবে। তারপরে তারপর ইউআরএল দেওয়ার পর রিমুভ দিস ইউআরএল অনলি এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট ক্লিক করলে তারপরে যে অপশন চলে আসবে, তারপর সেটা ইন্ডেক্স থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? স্যার একটা জিনিস, ইন্ডেক্স থেকে আমরা ডিলিট করব বা কি জন্য, মানে কি কারণে করতে পারি? ইন্ডেক্স থেকে ডিলিট করবেন কি জন্য? ওই যে মনে করেন আপনার একটা ওয়েবসাইট মানে কন্টেন্ট ছিল কিন্তু কন্টেন্টটা ডিলিট হয়ে গেছে, যার কারণে আপনি চাচ্ছেন যে এটাকে আমি ইন্ডেক্স করব না, সেটা থেকে আপনার ভিজিটর মানে খুব একটা ভিজিটর আসে না। ও, বা যদি আমরা রেখেও দিই ইন্ডেক্স অবস্থায়, তো এটা কি কোনো প্রবলেম হবে নাকি? বুঝলাম না। মানে আমরা ইন্ডেক্সে যদি রেখেও দিই, ধরেন কন্টেন্ট আমাদের ওখানে নাই, তাও যদি রেখে দিই তাহলে কোনো প্রবলেম হবে কিনা? হ্যাঁ, প্রবলেম তো একটু হবেই। এই প্রবলেম হবে কি, এখান থেকে এখানে গুগল মনে করবে যে আপনার ওয়েবসাইটে হিজিবিজি যায় যে অপ্রাসঙ্গিক কন্টেন্ট আছে। ঠিক আছে? এই জন্য আপনার একটা ফল্ট থেকে যাবে। হুম, আপনার ওয়েবসাইটে একটা অপ্রাসঙ্গিক কন্টেন্ট আছে, যার জন্য আপনার ওয়েবসাইটের একটা গুগল একটা দেখবে যে এটা একটা আপনার ফল্ট। এটা আপনার রাখার কোনো দরকার নেই, অথচ আপনি রাখছেন। ঠিক আছে? বুঝতে পেরেছি। তখন আমাদের এই যে রেটিং বা আপনার ওই সার্চ ইঞ্জিনে অনেক পরে পরে আসবে বা রেটিং কমে যাবে, তাই তো? আচ্ছা, তারপরে এই ছিল মোটামুটি আমাদের মানে আজকের ক্লাস। এখনো আরো টপিক আছে যেগুলা দেখানো উচিত, মানে সম্পূর্ণ হলো না কিন্তু মোটামুটির উপরে হলো। মানে একটা বেসিক ধারণা পেলাম এই কিভাবে এভাবে করতে হয়। স্যার আমাদের মিট টাইম মনে হয় এক্সপায়ার হয়ে যাবে, আর 2 মিনিট আছে। 3 মিনিট রয়েছে আর। এক্সপায়ার হয়ে যাবে। দেখি। জি স্যার। আর 3 মিনিট আছে। তাহলে এবার আপনারা কি মোটামুটি এটা বুঝলেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। মোটামুটি একটা বুঝতে পারছি স্যার। তারপর আপনাদের স্যার আরেকটা আমাদের কিছু এই যে এটা বোঝানো হলো না, এই যে 301 রিডাইরেক্ট সেট আপ কি করে করতে হয়, আর ক্যানোনিকাল ইউআরএল ট্যাগ বা ক্যানোনিকাল ইউআরএল কিভাবে সেট আপ করতে হয়, এটা একটু দেখাই। এই 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। ওকে স্যার। আচ্ছা, এই যে আমি আমার ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর পোস্ট, মনে করেন এই যে এখানে আমি এখানে একটা ক্যানোনিকাল সেট করে দিব। তার জন্য নিচে আমার একটা ইয়ে থাকবে, নিচে একটা অপশন থাকবে ক্যানোনিকাল ইউআরএল।
আচ্ছা, এটা এটা দেখাচ্ছে না কেন এখানে? একটু দেখি ক্যানোনিক্যাল ইউআরএল এটা আমার ইয়ে করা আছে কিনা। স্যার টাইম ফুরাই গেল আর 10 সেকেন্ড। টেনে ধরেন চলে গেল, টেনে ধরেন। আচ্ছা, আজ আর দেখা লাগবে না। আচ্ছা, এই যে রিডাইরেকশন, এটা অন করে নিই, এটাও দেখাতে হবে। এটা একটু দেখে নিই, রিডাইরেকশন, এটা এখান থেকে অন করে সেটিং এ যাইতে হবে। তারপরে 301 পার্মানেন্ট মুভ, তারপর টেম্পোরারি মুভ, টেম্পোরারি রিডাইরেক্ট, এগুলো করা যেতে পারে। অর্থাৎ হচ্ছে কি, এটা যে পার্মানেন্ট মুভ মানে আজীবনের জন্য হয়ে গেল। তারপর তারপর এগুলো অন করে একটু সেভ করে দিলাম। ঠিক আছে, সবকিছু টুলসেরই কাজ। তারপর আবার যদি মনে করেন আপনি এখান থেকে যে কাস্টম রিডাইরেক্ট করে দিবেন, কাস্টম, তাহলে এই যে এখানে একটা কাস্টম ইউআরএল দিতে হবে। এবার এই ইউআরএলটা কোথায় রিডাইরেক্ট হবে, সবাই কি বুঝছেন? সবাই কি আছেন? আচ্ছা, মিট লিঙ্ক কি শেষ হয়ে গেছে, সবাই বের হয়ে গেছেন তাই না? আবার আবার কি দিব, মিট লিঙ্ক আবার দিব?